কারেন্ট চলে গেছিলো, অন্ধকারের মধ্যে বিয়েবাড়ির জন্য রেডি হচ্ছি, মেকআপ করছি। আর দেখো আমার তো মেকআপের সামন কিছু নেই, তো যাই আছে সেটা দিয়ে মোটামুটি মেকআপ করছিলাম। আর মেকআপ করতে করতে এদিকে দেখছি কারেন্ট চলেও এসছে। আর এদিকে আমি মেকআপ করছি, ওদিকে গুবলাই মেকআপ করছে। তারপরে রেডিটা কোনো রকমই হলাম, হয়ে বৃষ্টি পড়ছিলো বাইরে, প্রচণ্ড চিপচিপে ওয়েদার, কিন্তু তারপরেও রেডি হয়ে বেরিয়ে গেলাম। কারণ মেয়েদের আবদার, কোনো নিমন্ত্রণও থাকলে বৃষ্টি হোক, ঝড় হোক, বাদল হোক, রোদ হোক, ওরা যাবেই। আসলে কী বলো তো, বাচ্চার মন যখন বড় হবে তখন সেগুলো নিয়ে আর বেশি মাথা ঘামাবেন, তাই না? ঠিক বললাম কি না? আর যেতে যেতে দেখো গেট পড়ে গেছে। আর গেট পড়েছে অনেকক্ষণ, ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি, ওইখানে আমরা ভাবছি ট্রেন আসছে, কিন্তু না, পরে দেখা গেলো একটা ইঞ্জিন। তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। অনেকক্ষণ ধরে অনেক মানুষ অধৈর্য হয়ে গিয়েছিল। তারপর লাস্টে যখন ইঞ্জিন, তো সবাই বলছে বাবরে, একটা ইঞ্জিনের জন্য এতক্ষণ ধরে এত মানুষকে আটকে রাখা। দেখো বলতে বলতে চলে এসেছি বিয়ের বাড়ি। তারপরে এখানে এসে তো আমি একদমই লজ্জা পাচ্ছিলাম, কারণ কি বলো তো, খুব একটা চেনা পরিচিত রিলেটিভদের মধ্যে নয়। আমার শাশুড়ি মায়ের চেনা জানা, বাট আমরা তো সেভাবে চিনি না। চিনি বলতে ওই চিনি, বাস নাম চিনি, যাওয়া আসা বাস, সে খুব একদম ক্লোজ তা নয়। তো যাই হোক, দেখো কীরকম ভিড়। এই যে একটা জায়গা, ভীষণ রকম লজ্জা লাগে কোনো জায়গায় খেতে গেলে পরে লাইন ঠেলে ঠেলে যাওয়া, সামনে পেছনে লাইন। এই যে কী লজ্জাকর ব্যাপার, কি বলবো, বলার কিছু নেই তোমাদেরকে। আর যখন খেতে যাব তখন একটা লজ্জা, জানো, যখন বেরোবো তখনও তাই। মানুষ মানে না খেতে দেখি ঠেলে উঠে পড়বে, এরকম অবস্থা, এরকম ব্যাপার আর কি। তো কী মেনুটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ সম্পূর্ণ খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি এটা ঠিকই করেছিলাম যে ছোট্ট মিনি ব্লগে দেবো। সব যদি লং ব্লগে দিয়ে দিই তাহলে মিনি ব্লগের জন্য কী থাকবে, এটা ছোট্ট একটি মিনি ব্লগ করলাম। তো আগের মিনি ব্লগটা তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তাই নেক্সট একটা মিনি ব্লগ আনতে তোমাদের কাছে খুব ভালো লাগলো। আর এই দেখো মাটনটা হেভি লেগেছে, মাটনটাই তোমার সাথে শেয়ার করেছি, আর বাকিগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। বললাম না যে সব কিছু শেয়ার করিনি। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, পুরো একদম আমাকে ভূতের মতন দেখতে লাগছে, তাই না? কি বিচ্ছিরি দেখতে লাগছিল, মানে তখন ভালো লাগছিল কতটা জানি না, এখন তো আরও বিচ্ছিরি লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।